হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি মনে করি তোমরা ভালোই আছো। রীতা সিম্পল লাইফস্টাইল 1 2 3 আমার চ্যানেলে আজকে তোমাদের রেসিপি করে দেখাবো যে এই কলা, আলু, এই কুলপো শাক দিয়ে এই শোল মাছের ঝোল। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি এই যে এই কলা এরকম করে কেটেছি, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো কেটে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা কি জানো যে আমি কতটা কষ্ট করে ভিডিও বানাই? তো জানো তো বন্ধু, আমি এক হাতে ফোন ধরে অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো বন্ধুরা দেখো, এই যে আলুগুলো এরকম করে কেটেছি, যে শোল মাছের ঝোল আমি এরকম করে বানাবো, আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তো বন্ধুরা দেখো, এরকম লম্বা লম্বা করে আলুর মতো কলাও কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই যে কলাটা দেখো বন্ধুরা কতটা কচি। তো বন্ধুরা, বাজার থেকে কিন্তু আমরা কিনে আনলে এতটা কচি পাই না। তো বন্ধুরা, এই কলাটা আমাদের গাছে হয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি একদিন ভিডিও কলে দেখাবো যে আমাদের গাছটা কেমন কেমন কত রকম কলা হয়। তো বন্ধুরা, কাঁঠালি কলা হয়, কাঁচকলা, সিঙ্গাপুরিও কলা হয়। তো বন্ধুরা দেখো, কাঁচকলাটা কতটা কচি আর কতটা কি সুন্দর দেখো বন্ধুরা। এ কলাটা মানে কি বলবো, যে ঝপ করেও সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছো এটা আমাদের গাছের কলা। তো বন্ধুরা দেখো, এদিকে আমি যে এই কুলপো শাকটাও, এটাও তো আমিও কিনিনি, এটা হচ্ছে আমাদের এখানে একটা আসে পাশে হয়েছিল, এই কুলপো শাকটা আমি তুলে এনেছি। তো বন্ধুরা দেখো, কুলপো শাকটা এরম করে ডোক ছিঁড়ে ছিঁড়ে এনে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই কুলপো শাকটা আমি কচি কচি করে কি সুন্দর করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা, এই যে কুলপো শাক, আলু, কলা দিয়ে যে মাছের যে এই রেসিপিটা তোমাদের আমি দেখাবো, তো এই যে মাছের ঝোলের রেসিপি তোমাদের বাড়িতে করে দেখবে তো কতটা ভালো লাগে। তো এই ঝোল খেলে শরীরের পক্ষে ভালো। তো বন্ধুরা, তোমরা এরকম ঝোল করার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই সব ঝোল খেলে শরীরও ভালো থাকে, শরীরও খারাপ হয় না। তো বন্ধুরা, এই যে কুলপো শাকটা কি হয় জানো শরীরে? তো বন্ধুরা, এই যে কুলপো শাকটা খেলে, এই যে কুলপো শাকটা বন্ধুরা গায়ে রক্ত হয় আর শরীরও ভালো থাকে। বন্ধুরা, গায়ে রক্ত হয় ও শরীরও ভালো থাকে। তো বন্ধুরা, আমি এই যে ঝোল করব তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে। তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান অন করে রাখলে আমি যদি পরবর্তীকালে কোনো ভিডিও তোমাদের পাঠাই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এই যে এগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, আমি তো সকালে মাছ এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কেটে অনেক কষ্ট করে আমি এক হাতে তো ফোন ধরতে হয়, সেই জন্য আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি না, তোমরা একটু মানিয়ে নিও। তো বন্ধুরা দেখো, আমি এখানে এই যে শোল মাছ, তো শোল মাছটা খুব একটা বড় নয় বন্ধুরা দেখো, এই যে শোল মাছ আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই শোল মাছ ভেজে নিয়েছি, এই হচ্ছে শোল মাছ। তো বন্ধুরা দেখো, আরও অনেক 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 রকম মাছ আছে, এটা হচ্ছে ফলুই মাছ, এটা হচ্ছে ফলুই মাছ। তো বন্ধুরা দেখো, এটা তো হচ্ছে কই মাছ। তো বন্ধুরা, তো এই মাছটাকে অবশ্যই চেনো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে কই মাছ। বন্ধুরা দেখো, আমি এই শোল মাছগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই শোল মাছগুলো তোমরা যদি ধুয়ে ভালো করে পাখায় দিয়ে রাখো, তো এই শোল মাছগুলো শক্ত হবে আর কি সুন্দর, ভাজতেও ভালো লাগবে আর টেস্ট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমিও শোল মাছগুলো ভেজে নিয়েছিলাম, পাখায় দিয়ে রেখে ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা, ওইটা তোমাদের সাথে তো আমি শেয়ার করতে পারলাম না। আমি পরে আমি তোমাদের সাথে ওই যে কিভাবে পাখায় দেয় তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, যে তোমরা কিভাবে পাখায় দেবে আমি তো বলে দিচ্ছি, তোমরা শোনো। তো বন্ধুরা, মাছগুলো ভালো করে ধুয়ে, তো
তো বন্ধুরা মাছগুলো তোমরা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝাল হলদি মাখিয়ে আর একটা গামলায় কিংবা তোমরা যদি কড়াতেও দাও গামলায়ও দিলে কোনো অসুবিধা হবে না গ্যাসেতে। তো বন্ধুরা ভালো করে ঝাল হলদি মাখিয়ে মাছটা ভালো করে সাজিয়ে নেবে, সাজিয়ে আর অল্প করে সামান্য নামমাত্র জল দেবে, দিয়ে এবার গ্যাসটা ওপেনটা জেলে দেবে। তো জেলে দিয়ে এবার যখন টকবক টকবক করে ফুটবে মাছটা যখন জলটা সবই তোমরা মেরে দেবে, মেরে দেওয়ার পরে সামান্য একটু জল যখন থাকবে তো বন্ধুরা সামান্য একটু মানে না থাকার মধ্যে, তো বন্ধুরা তখন তোমরা গ্যাসের ওপেনটা বন্ধ করে দেবে আর তখন একটা থালা নিয়ে ঢাকা দেবে। তো বন্ধুরা ঢাকা দিলে তখন তোমার কি হয় জানো? তো বন্ধুরা ঢাকা দিলে ওই মাছটা এই যে ঘামটা হয় আস্তে আস্তে পড়বে আর মাছটা তোমরা খুন্তির আগা লাগালেই সঙ্গে সঙ্গে উঠে যাবে আর ভাজতেও সুবিধা হয়। তো বন্ধুরা তোমাদের আমি বোঝাতে পেরেছি যে কিভাবে পাখায় দেয়। তো বন্ধুরা আমি আজকে তোমাদের কুলপো শাক কলা আলু মাছ দিয়ে তোমাদের আমি এই যে মাছের কথা বললাম এই মাছ দিয়ে যে ঝোলটা বানাবো তোমরা খেলে তোমাদেরও শরীর ভালো থাকবে আর যাদেরই দেবে এই ঝোলটা খুবই শরীর ভালো থাকবে। তো এই সব ঝোলে আমি কোনো পেঁয়াজ দেব না, সেই জন্য তোমাদের আমি শেয়ার করতে পারিনি। এই সব ঝোলে কোনো পেঁয়াজ দেবে না, কোনো টমেটো ধনেপাতা নয়, এসব ঝোল ঠান্ডা ঝোল, এসব ঝোল খেলে শরীরও ভালো থাকে। তো বন্ধুরা চলো আমি ঝোলটা কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো আমি ঝোলটা বানানোর জন্য কড়াটা জেলে দিয়েছি আর কড়াতে মাছ ভাজার অল্প তেল ছিল, এখানে আমি অল্প তেল ফিরে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো এখানে আমি 5 ফোঁড়ন নিয়েছি, আর কিছু মশলা নেব না, আর কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা আমি নিয়েছি। তো বন্ধুরা টমেটো ওইসব নেব না। তো বন্ধুরা দেখো আমি একটু অল্প করে 5 ফোঁড়ন নিয়ে আমি তেলেতে অল্প করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা এই সব ঝোলে তোমরা কিন্তু অল্প তেল দেবে, তো এই সব ঝোলে যদি তেল বাসে তো খেতেও ভালো লাগে না আর কেমন লাগে যেন। এই সব ঝোল যত অল্প তেলে তোমরা করবে তো ভালোই লাগে। তো বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটি অল্প তেল দিয়েছি। তো বন্ধুরা দেখো আমার এই 5 ফোঁড়নটা নাড়াচাড়া হয়ে গেলেই আমি তোমাদের শেয়ার করব, দিয়ে আমি আলু আর এবার কুলপো শাকটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার এই 5 ফোঁড়নটা একটু নাড়াচাড়া করে আমি লাল করে নেব। তো বন্ধুরা দেখো আমার 5 ফোঁড়নটা লাল হয়ে গিয়েছে, এখানে কুলপো শাক আলু এর কলাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দেবো, তোমরাও স্বাদ মতো লবণ দেবে। তো বন্ধুরা দেখো এখানে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো, তোমরাও স্বাদ মতো লবণ দেবে। তো বন্ধুরা দেখো একটু লবণটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরে বন্ধুরা দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো বেশি দেব না, অল্প দেব। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখো আমি একটু নাড়াচাড়া করে নিলাম, এখানে একটু সামান্য অল্প ঝালের গুঁড়ো দেব। তো বন্ধুরা দেখো আমি তো কাঁচা লঙ্কা একটা দিয়েছি সেই কারণে অল্প একটু ঝালটা দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমি কতটা অল্প দিচ্ছি, এই ঝালের গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা দেখো
বন্ধুরা দেখো এখানে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। তো ধনের গুঁড়োটা দিলে তরকারিটা কতটা সুন্দর হয়, তোমরাও দেবে। তো বন্ধুরা দেখো আমি একটু ধনের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। কি সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা, দেখছো তো? বন্ধুরা দেখো এখানে আমি একটু জল দেব। তো বন্ধুরা জল দিচ্ছি এই কারণে যে কড়ার গায়ে মশলাটা বড্ড লেগে যাচ্ছে। তো বন্ধুরা দেখো আমি এই একটু অল্প জল দিয়ে তরকারিটা কষছি বন্ধুরা দেখো। তো একটু জল দিলে তরকারিটাও কষতে ভালো লাগে বন্ধুরা দেখো। অল্প পরিমাণ জল তোমরাও দেবে। আর তরকারিটা কি সুন্দর দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি কিন্তু বেশি মশলা দিইনি এখানে, তোমরাও বেশি মশলা দেবে না। এই সব ঝোলে বেশি মশলা দিলে ভালোও লাগে না বন্ধুরা। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, শরীরও ভালো লাগে, শরীরটাও ভালো লাগে এইসব ঝোল খেলে বন্ধুরা দেখো। আমি কিন্তু বেশি জল দেব না এখানে। তো বন্ধুরা দেখো এখানে আমি একটু জল দিয়ে দেবো যাতে আলুটা, কলাটা, শাকটা অল্প সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা এটা তো সিদ্ধ করার জন্য তো জলই দিতে হবে। তো বন্ধুরা আমি অল্প জল দেব, বেশি জল দেব না। তোমরা যতটা ঝোল খাবে ততটাই জল দেবে বন্ধুরা। তো আমি জল বেশি দেব না। তো বন্ধুরা দেখো আমি যে কতটা অল্প জল দিয়েছি। তোমরা যতটাই ঝোল খাবে ততটা কিন্তু জল অবশ্যই দেবে। তো এই সব আবার ঝোল খেলে তো শরীরে ভালো লাগে, একটু ঝোলই করা ভালো। সবাই খাবে, বাড়ির লোকেরাও খাবে, তোমরাও খাবে বন্ধুরা। তো এই সব ঝোল একটু করাই ভালো বন্ধুরা দেখো। এবার আমি জলটা দিয়ে এবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব কড়া, যাতে কলাটা, আলুটা, শাকটা অল্প সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেলে আমি খুলবো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি ঝোলটা খুলেছি, খুলে দেখতে পাচ্ছি যে আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা আমি তোমাদের সাথে তো খোলাটা শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা তো জানো আমি যে এক হাতে ফোনটা কষ্ট করে ভিডিও বানাই, সেই কারণে আমি খোলাটা তোমাদের দেখাতে পারিনি। তো বন্ধুরা যে মাছগুলো ভেজে রেখেছি সে মাছগুলো দিয়ে আমি ঝোলটা একটু ফোটাবো। তো বন্ধুরা দেখো যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলো আমি দিয়ে জলেতে ফোটাবো, ঝোলেতে। তো বন্ধুরা দেখো আমি মাছগুলো দিয়ে ঝোল ফোটাচ্ছি। মাছগুলো দিয়ে ঝোল ফোটালে ঝোলটা খুব ভালো টেস্ট হয়, ভালো খেতে লাগে। মাছগুলোর ভেতরে যে ঝোলের যে ঝোলের যে মশলাগুলো ঢুকবে মাছগুলো খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর ফোটাচ্ছি। তো বন্ধুরা দেখো আমার মাছটা দিয়ে এই ঝোলটা সাথে কি সুন্দর একটা সাদা মতো কালার এসছে। তো বন্ধুরা এই সব ঝোলের সবুজ কালার, একটু সাদা, দেখুন বন্ধুরা কলা দিয়েছি বলে একটু সাদা সাদা, আর এই যে কুলপো শাক দিয়েছি বলে দেখুন বন্ধুরা হালকা সবুজ এসছে। যে ঝোলটা যে কতটা সুন্দর টেস্টিং হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কি বলবো। তোমরা একটু বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে যে এসব ঝোল যে কতটা সুন্দর লাগে। তো বন্ধুরা আমার এই ঝোলটা হয়ে গিয়েছে, এখানে আমি একটু জিরে মরিচ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে লাস্টে আমি একটু জিরে মরিচ তো দিয়ে দিচ্ছি। বন্ধুরা জিরে মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমারও ঝোলটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা
তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশান অন করে রাখলে আমি পরবর্তীকালে যদি কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, যেরকম নতুন নতুন রেসিপি যদি তোমাদের কোনো জানতে চেষ্টা করে এই দিদির কাছ থেকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের কোন রেসিপি দরকার তোমরা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা ভালো থাকবে। পরবর্তী ভিডিওয় তোমাদের সাথে আমি কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।